আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো দক্ষিণ সুরমার হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। 1 কোটি টাকা ব্যয়ে বাগেরঘাটে খেলার মাঠ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন। এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে অভিমত সুধীজনের। বিয়ানীবাজার পৌরসভার 500 গরিব ও অসচ্ছল পরিবারের মধ্যে শীতের কম্বল বিতরণ করেছে আলহাজ বাজিতুর রহমান ট্রাস্ট ইউকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গোয়াইনঘাটে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ আব্দুল হক। এবং যুক্তরাজ্যের মাল্টিপারপাস সেন্টার বার্মিংহামের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের অনুদানে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে 4টি ঘর নির্মাণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ণিল আয়োজনের মাধ্যমে সম্পন্ন হল সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজারস্থ হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। দিনব্যাপী এই উৎসবে ছিল পুনর্মিলনী, সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান এবং রাফেল ড্র। শামীম হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। দক্ষিণ সুরমার কামাল বাজারের হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রাঙ্গণটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সুধীজনদের অংশগ্রহণে পরিণত হয় মিলন মেলায়। প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে দেখা করে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। এবারের এই আয়োজনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও রাগিব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ডক্টর রাগিব আলী ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলীকে সম্মাননা জানানো হয়। খেলাধুলার প্রতি না গিয়া আমি শিক্ষার প্রতি বেশি গেছি। শিক্ষা না হইলে এলাকা উন্নত হয় না। আর শিক্ষা খালি হইলে হইতো না, যে মানুষের নৈতিক চরিত্র বদলাইতে, চরিত্র না বদলাইলে দেশ উন্নত হবে না। তো আমরা সবাই আগেই আসি, সবার চরিত্রটা পরিবর্তন করি, করলে দেশ আরও উন্নত হবে। দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী সাহেব এবং প্রাক্তন প্রধান শিক্ষক হিসাবে আমাকে তাদের সাথে সম্পৃক্ত করেছে, আমাদেরকে সংবর্ধনা প্রদানের আয়োজন করেছে। এতে আমি আমার অন্তর থেকে এই আয়োজক যারা, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, 50 বছরের ইতিহাসে হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয় অগণিত মেধাবী শিক্ষার্থী তৈরি করেছে। প্রান্তিক এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এটি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানেও ভূমিকা রেখে চলেছে। আমাদের যারা ফ্রেন্ড বন্ধু বা আমাদের বড় ভাইরা যারা এই অনুষ্ঠানকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন বিদেশ থেকে, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারপর জনাব ডক্টর সৈয়দ রাগিব আলী সাহেবের প্রতিষ্ঠিত সর্বপ্রথমে প্রতিষ্ঠান হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয় আজ 50 বছর পূর্তি উপলক্ষে আমরা মিলন মেলায় আয়োজন করেছি। 5 বছর আমরা স্কুলত যাবত ক্লাস করিয়া গেছি, এখন আমরা গেস্ট হিসাবে আইছি। উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর ডক্টর রাগিব আলী এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক আজম আলী, সদস্য সিদ্দিকুর রহমান খালেদ, সদস্য সচিব আমিনুল ইসলাম ও সদস্য সুহেল আহমদ। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। গোলাপগঞ্জে বাগেরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের 2024-26 এর কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্যদের অর্থায়নে এবং বাগেরঘাট যুব সংঘ ও বাগেরঘাট গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় 1 কোটি টাকা ব্যয়ে বাগেরঘাট খেলার মাঠ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আগামী 1 বছরের মধ্যে এই মাঠটি তৈরির কাজ বাস্তবায়ন করা হবে। বাগেরঘাট গ্রামে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাগেরঘাট গ্রামের বিশিষ্ট মুরব্বী ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও বাগেরঘাট যুব সংঘের সেক্রেটারি সুজেল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ আজির উদ্দিন মুসামিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভিলেজ ট্রাস্ট ইউকের সহসভাপতি আব্দুল ওয়াদুদ, কার্যকরী পরিষদের অন্যতম সদস্য বেলাল হোসেন, বুধবাড়ীবাজার ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাশেম, বাগেরঘাট যুব সংঘের সভাপতি সাইফুল্লাহ লুলু, বাগেরঘাট যুব সংঘের সাবেক সেক্রেটারি দুলাল আহমদ, সদস্য নজরুল ইসলাম, জহিরুল হক খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাগেরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুর রব রফু মিয়া, উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুল আহাদ, সাবেক সভাপতি নাজিম উদ্দিন, সদস্য সফই মিয়া লেদুই, লেইসউদ্দিন, বাগেরঘাট যুব সংঘের সাবেক সভাপতি জাবির হোসেন জাবলু, ফখরুল ইসলাম ফখর, সেলিম উদ্দিন, মুকুল মিয়া, ফারুক উদ্দিন, কোষাধ্যক্ষ সাদেক আহমদ, জুনেদ আহমদ সহ আরও অনেকে। এলাকাবাসী জানান, এই মাঠ নির্মাণ করা হলে এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই মাঠ নির্মাণে যারা এগিয়ে এসেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় সুধীজনেরা। ইনশাআল্লাহ সামনে দিওলা অগ্রসর হইবা, যাতে আপনারা আরো বিভিন্ন পর্যটক আইব। ইনশাআল্লাহ আপনারা ডিমান্ড করবা, আমরা সাকসেস করবো। সবে সহযোগিতা আমরা ছোট থেকে বড় লাগে মুরব্বী সবে সহযোগিতা একটা কাম শেষ হইব ইনশাআল্লাহ। বদলে করার লাগে না, আমরা প্রবাসটা কি সহযোগিতা লাগে আমরা করবো। আমরা চাই আমরা গ্রামের সব সুন্দরভাবে চলতে। বিয়ানীবাজার পৌরসভার 500 গরিব ও অসচ্ছল পরিবারের মধ্যে শীতের কম্বল বিতরণ করেছে আলহাজ বাজিদুর রহমান ট্রাস্ট ইউকে। পৌরসভার শ্রীধরা গ্রামে ট্রাস্টের ব্যানারে এবং মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে রোটারি ক্লাবের ব্যানারে এই শীতবস্ত্র তুলে দেন বিশিষ্টজনেরা। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। আলহাজ বাজিদুর রহমান অ্যান্ড সন্স ট্রাস্ট মানব কল্যাণে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। সংগঠনটি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গৃহ নির্মাণ থেকে শুরু করে অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করে মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। ট্রাস্টের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও বিয়ানীবাজারের অসচ্ছল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। শুক্রবার ট্রাস্টের ব্যানারে এবং রোটারি ক্লাবের ব্যানারে পৃথকভাবে শীতবস্ত্র তুলে দেন ট্রাস্টের কোঅর্ডিনেটর আমান উদ্দিন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, রোটারিয়ান প্রফেসর এম এ মালিক, আবু বকর সিদ্দিক সহ আরও অনেকে। চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের অঙ্গীকার নিয়ে 2001 সাল থেকে বিয়ার ট্রাস্ট আর্থমানবতা সেবায় কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে বিগত বছরগুলোতে রোটারি ক্লাব ও বিয়ানীবাজারের মাধ্যমে অনেক প্রকল্প বাস্তবায়ন করেছি। শুধু কম্বল বিতরণ নয়, গৃহ নির্মাণের ক্ষেত্রে এবং রোগীদের জন্য হুইল চেয়ার সহ বড় বড় অনুষ্ঠান আমরা রোটারি ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করেছি। আজকে আমাদের বাজিদুর রহমান চাচার মাধ্যমে যে বিরাট একটা প্রজেক্ট বাস্তবায়ন হলো রোটারি ক্লাব বিয়ানীবাজার কর্তৃক, আমরা সবাই এতে খুশি আছি। সব সময় বাজিদুর রহমান ট্রাস্ট ভালো ভালো কাজ করে যাচ্ছে, আর্থমানবতার কাজ করে যাচ্ছে। 500টা কমল 1 নম্বর ওয়ার্ড থেকে লইয়া 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত। তো এগুতানোর আজকে নতুন নাই, তাই প্রতি বছরও আমরা দেখি ধারাবাহিকভাবেও শীত আইলে শীত, রমজান আইলে রমজান সামগ্রী, ঈদ আইলে ঈদ সামগ্রী তাকে লইয়া যে সময় যতটুকু দেওয়ার তানোর তৌফিক আনমান তাই দেন। বাজিদুর রহমান অ্যান্ড সন্স ট্রাস্ট এবার বিয়ানীবাজার পৌরসভার কসবা, খাসা, নয়াগ্রাম, লাসাইতলা এবং কোড়ারবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামে শীতবস্ত্র বিতরণ করে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রায় কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথের সিংহের কাছের পার্শ্ববর্তী নোয়াগাঁও জামে মসজিদ নামে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে দিয়েছেন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সাইদুর রহমান ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবুল মিয়া। নতুন এই মসজিদ উদ্বোধনের খবর জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁওয়ে 12 শতক জায়গার উপর নোয়াগাঁও জামে মসজিদ নামে দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন নোয়াগাঁও গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সাইদুর রহমান ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবুল মিয়া। শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে নতুন এই মসজিদের উদ্বোধন করা হয়। আমাদের নোয়াগাঁও জামে মসজিদ উদ্বোধন হইল। আমি আশাবাদী যে আমার গ্রামবাসীর কাছে সবাই মিলেমিশে একসাথে এখানে নামাজ আদায় করবেন, আর আপনারা সবাই এই মসজিদের জন্য দোয়া করবেন। অজো পাড়াগাঁয়ে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে দেয়ায় এই দুই প্রবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপস্থিত সুধীজনেরা। যে সমাজে এরকম একটা শান্তিপূর্ণ একটা উন্নত সমাজ ব্যবস্থা গড়বার লক্ষ্যে যে তিনি যে অনুদান করেছেন, এইভাবে আরও বিভিন্ন জন সমাজে যারা বৃত্তশীল রয়েছেন তারা যাতে এগিয়ে আসেন, আমাদের এই সমাজকে উন্নত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন। এই মসজিদটি উদ্বোধন করেছেন, এই জন্য নোয়াগাঁও গ্রামের সবাইকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
এদিকে জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও নিকুজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী। যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুল নূরের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলঙ্কারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়ালউদ্দিন তালুকদার, বিশিষ্ট রাজনীতিবিদ বশির আহমদ ও প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল ওয়াসে। এ সময় নিজ গ্রামসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নতুন এই মসজিদে নামাজ আদায়ের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মসজিদ নির্মাণের অর্থদাতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সাইদুর রহমান ও মসজিদের ভূমিদাতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবুল মিয়া। সভায় যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমান, সংগঠক শাহিন মিয়া সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেলস নিউজ, সিলেট। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম পিপিএম সেবা বলেছেন, দৈনিক সংগ্রাম প্রতিষ্ঠার লগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ৭১ পরবর্তী দ্বিতীয় স্বাধীনতা খ্যাত জুলাই বিপ্লবে স্রোতের প্রতিকূলে থেকে সংগ্রাম পত্রিকার সাহসিকতা জাতি কোনোদিন ভুলবে না। তিনি সিলেট প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি খালেদ আহমদ ও দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সুহেল। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরের সভাপতি শাহিন আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সমন্বয়ক আবু সাইদ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির, দৈনিক সংগ্রামের বড়লেখা প্রতিনিধি, কারা নির্যাতিত মজলুম সাংবাদিক কাজীর রবিজ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গোয়াইনঘাটে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ আব্দুল হক। এবং যুক্তরাজ্যের মাল্টিপারপাস সেন্টার বার্মিংহামের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের অনুদানে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৪টি ঘর নির্মাণ।